দোয়ার প্রয়োজন আছে না নাই? দোয়ার কতটুকু প্রয়োজন মানুষ মৃত্যুর পরে বুঝবে যে দোয়া কতটুকু প্রয়োজন। আজকালকে দোয়া করলে আমরা হুজুরদের দোষ দিই যে হুজুর কি দোয়া করলেন, দোয়াটা তো কবুলই হলো না। অর্থাৎ আমার বাবা অসুস্থ, আমি অসুস্থ, কোরআন শরীফ খতম পড়াইয়া দোয়া করাইলাম, দোয়া কবুল হইল না। আজকালকে হুজুর হুজুর এটা ভালো না, বলুন না নাউযুবিল্লাহ। দোষ দিলেন হুজুরকে না, তোমার কপাল ভালো নয়, হয়তো তোমার কপালের দোষে, তোমার খাসলতের কারণে হুজুরের দোয়া কবুল হইতেছে না, অথবা দোয়া কবুল হয়েছে, দোয়া কবুল হয়েছে, তবে দোয়াটা কবুল হয় তিনটা পর্যায়ে, বলুন না সুবহানাল্লাহ। তিনটা পর্যায়ে। একটা পর্যায়ে হলো ডাইরেক্ট অ্যাকশন, দোয়া করছেন সাথে সাথে ভালো, এটা হলো ডাইরেক্ট দোয়া কবুল। 2 নম্বর হলো দোয়ার সাথে সাথে কবুল হবে না, আমার আল্লাহ জানেন আমারই বান্দা যে বিপদের মধ্যে পড়ে এখন দোয়া করাইতেছে, দোয়া করতেছে, এর চাইতে বড় বিপদ সামনের দিকে আসতেছে, এখন তো সে দোয়া করতে পারতেছে, ওই সময় দোয়া করার সুযোগ পাবে না, তখন আল্লাহ রব্বুল ইজ্জত ওই দোয়াটাকে ওই আনেওয়ালা গজবের জন্য আল্লাহ গচ্ছিত রাখেন, ওই দোয়া দিয়া গজব সরাইয়া দিন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেরিতে কবুল হওয়াটা লাভ আছে না নাই? আরেকটা হইল দোয়াটা আল্লাহ যে করে তার জন্য দুনিয়ার জমিনে দোয়ার বদলা আল্লাহ দেন না। আমার আল্লাহ জানেন আমার এই বান্দা যে জন্য দোয়া করতেছে, যে প্রয়োজনের জন্য দোয়া করতেছে, এর চাইতে বড় প্রয়োজন আখিরাতে তার লাগবে। দুনিয়ার সমস্ত আমল হয়তো আখিরাতে বরবাদ হয়ে যাবে, যদি কারো সমস্ত আমল বরবাদ হয়ে যায় আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুনিয়ার থাকতে যে দোয়াগুলো করেছিল ওই দোয়াগুলো আল্লাহ আখিরাতের জন্য গচ্ছিত রাখেন, ওই দোয়ার বিনিময়ে তাকে আল্লাহ জান্নাত দান করে। আমার রাসূল সাহাবায়ে কেরামদের বলেন, সাহাবীরা রে, মানুষ দুনিয়া আখিরাতে দোয়ার সওয়াব দেখবে, দোয়ার ফসল দেখবে, দোয়ার পুরস্কার দেখবে, তখন আফসোস করবে, হায় রে হায়, হায় রে হায়, দুনিয়ার থাকতে যত দোয়া করেছিলাম, যদি একটা দোয়া কবুল না হইতো, সব দোয়া যদি আজকে আমার আল্লাহ আখিরাতের জন্য গচ্ছিত রাখতেন, তাহলে খুবই ফায়দা হইতো। সুবহানাল্লাহ, আফসোস করবে। এই জন্য আমার রাসূল বলেন, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা এই আস্থা বিশ্বাস নিয়ে দোয়া করো যে দোয়া কবুল হয়। যে ব্যক্তি দোয়া কবুল হয় না, হবে কিনা এই রকমের মন মানসিকতা নিয়ে দোয়া করে, তার দোয়া কবুল হয় না। 3টা পর্যায়ের একটা পর্যায়ে দোয়া কবুল হবেই, বলুন আলহামদুলিল্লাহ।